আমাদের বাড়ির বাইরের চিত্রটা হচ্ছে এই রকম। সকালবেলা আর বিকেলবেলায় নিয়ম করে এদের মুখ আমরা দেখতে পাই। সকালবেলাও এদের খুনসুটি, এই যে ঘোরাঘুরি বেশ ভালো লাগে দেখতে। আর বিকেলবেলায় বলতে হবে না, আরও বেশি পরিমাণে ছোট বড় থেকে যেমন সাইজের দেখবে বিভিন্ন প্রজাতির এখানে পাখি দেখা যায়। তারা এখানে খেলা করে, তাদের ঝগড়াও দেখতে পায়। আর এই যে আমার ক্যামেরাতে ফোকাস আসছে কিনা জানি না, ছোট্ট ছোট পাখিগুলো বেশ তারা খেলা করছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো রয়েছো। যে যেখানেই থাকো না কেন, যেখান থেকেই দেখো না কেন, তোমাদের সুস্থতা কামনা করি। এই গরমে কিন্তু সত্যি নিজেকে ভালো রাখো, অপরকেও ভালো রাখো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থতা মধ্যে তোমরা থাকো, কারণ এই সময়টাতে না খুব সাবধানে থাকতে হবে। এখন তো সতর্কতা জারি করে দিয়েছে 31 তারিখ পর্যন্ত। তো সবাই একটু বেশ সাবধানে বেরোবে। আর আমাদের সকালবেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘটা করে। এটা ঘটা করেই বলতে হবে, সব সময় তো হয় না। ওই গুঁড়ি দিয়ে যেটা হয় ছিলকে, আজকে ছিলকেটা আমি করছি। আর এত রোদ উঠেছে না, গ্রীষ্মকালের সকালে রোদ মানে 6টার মধ্যে যেহেতু সূর্যি মামা উঠে যায়, তার রোদটা তখন থেকে এত জোরে দেয় না, কি আর বলবো, থাকতে পারা যাচ্ছে না। তো আমি মাথায় গামছা নিয়ে, এটা সকালবেলার চিত্র, আমি এখন ছিলকা তৈরি করছি। অনেক দিন ছিলকা খাওয়া হয় না, ছিলকা খেতে সবারই ভালো লাগে, আর প্রত্যেক দিন খাওয়া হয় না। আর এটার একটু সময় সাপেক্ষ, অনেক কিরিকত্র রয়েছে বাটরে, তারপরে সেটাকে গুলোরে, তারপরে তুমি তাওয়ার মধ্যে সেইটাকে গোল করো, এই যে অনেক কিছু ব্যাপার রয়েছে। আর আমি করছি মাটির উনানে। মাটির উনানে এই রকম বসে বসে করতে বেশ ভালোই লাগে। আর আমার ছোট মাটির উনুনগুলো খুব ভালো লাগে, বড়টাতে আমি সেই রকম সামলাতে পারি না, আর সেই রকম তো খুব একটা মাটির উনুনে অভ্যস্ত নই। তো এই ছোটোগুলোতে মোটামুটি আমি করতে পারি। ছিলকাটা বেশি চা দিয়ে, নলেন গুড় দিয়ে বেশ ভালো লাগে। এখন তো নলেন গুড়ের সিজন তো চলে গেছে, কিন্তু তার বিকল্প ব্যবস্থা রয়েছে। বোঁদে দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে, বোঁদে দিয়ে চা দিয়ে, তো এই দিয়েই খাওয়া হবে। আর এটা যেহেতু কম করে রয়েছে, আজকে ছিলকাটা কম পরিমাণে হচ্ছে, কারণ সেরকম চাল ছিল না, তার জন্য ওই যতটুকু পরিমাণ ছিল খাওয়ার ইচ্ছে ছিল তার কারণে করা হলো। আর রুটিও হচ্ছে, কিন্তু আমরা সকাল থেকে খাবার নিয়েই ব্যস্ততা, ছোটাছুটি। সত্যিকারেরই এই পেটের যোগান দিতে দিতে পেটের কারখানাটা তো বেশ ভালোভাবেই আমরা যোগান দেওয়ার জন্য মানে লেগে পড়ে থাকি সারা দিনটা, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। তো এইটা হচ্ছে আমাদের চিত্র, সকালবেলার চিত্র। আর এই যে গুড়ি এতটাই রয়েছে। একটা জিনিস আমি খেয়াল করেছি, ট্রেনে বাসে কিছু মানুষ থাকে শুধু খেয়ে যায়। আমাদের হচ্ছে কি একটা লিমিট পর্যন্ত খেয়ে নিই, পেটটা ভরে গেল ব্যাস। কিন্তু ট্রেনে বাসে যখনই চাপি না কেন, মানুষ খেতেই থাকে, যেটা যা উঠে খেতেই থাকে, মুখ তাতে নড়তেই থাকে। আমি ভাবি যে মানে এরা কি বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছে? একটা যেটাই আসছে, এই ঝালমুড়ি বলো, এই ঘুগনি বলো, এই সিঙ্গারা, যা কিছু উঠবে। কিন্তু আমার চিত্রটা ঠিক আলাদা রকম। ভোট পরব চলছে তো সেই সুবাদে বাড়িও এসছি, এরপর এই বাড়ি ও বাড়ি করবো, এখান থেকে আবার শ্বশুরবাড়ি যাব। তো তার আগে ঈশ্বরের বাড়ি যাব। তো আজকে সানডে এখন চার্চে যাব। আর বাড়ি এসেছি, চার্চে না গেলে হয়? তো ঈশ্বরের আশীর্বাদ তো নিতেই হবে। তো এখন চার্চে চললাম আমি আর বাপি, ভাই চলে গেছে। দেখি তোমরাও শিক্ষা গ্রহণ করো যে আমাদের ঈশ্বরকে সে শুধুমাত্র নিজের কাছে রাখে। তাহলে নতুন নিয়মের যে তিনটে আমাদের জন্য মেন ইস্যু আজ্ঞা দিয়ে গেছে, যে তোমরা এই সমস্ত অনুসরণ দ্বারা ঈশ্বরকে প্রেম করবে, তোমরা তোমার প্রতিবেশীকে ভালোবাসবে, আর আমার আজ্ঞাকে কি করবে একজন বলা হয়েছে। এই জন্য শাস্ত্রে তার জন্য বলা আছে যে এতটা আসতে তুমি সাহায্য করলে, এবং আজকে এই বিষয়টা আমরা সুন্দরভাবে পালন করতে পেরেছি, তাই তোমাকে ধন্যবাদ দিই। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সহবর্তী বলে সঙ্গে সঙ্গে ছিলে, এবং এখন পর্যন্ত তুমি আমাদের সহবর্তী রয়েছ, তাই তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু আজকে এই বিশ্রাম গরম পড়েছে, আর এটা নিতে পারা যাচ্ছে না।
তো এই চার্চ থেকে ফেরার পথে আমরা একেবারে চললাম হাঁড়ির দোকানে। কোন মাটির হাঁড়িটা ভালো হবে, কেমন দাম, আমরা নিয়েই যাব। কারণ ফ্রিজে তো ঠান্ডা জল থাকে, আমাদের বিকল্প ব্যবস্থা, কিন্তু সেই ফ্রিজের জল খেলে আমাদের সর্দি হয়ে যায়। তার জন্য হাঁড়ি ভাই আমাকে নিয়েই ছাড়তে আমরা এসছে, নিলাম। আর এই যে পানওয়ান পর্যন্ত আমরা এসে গেছি। এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির জায়গা, আর আমি পৌঁছেও গেছি। ভাই কিছুটা দূর আমাকে এগিয়ে দিয়ে এলো, আর তো সেখান থেকে তোমাদের দাদাভাই আমাকে নিতে গিয়েছিল। অনেকটা দূর না, মানে এত দূর আসতে গেলে ভাইকে আবার ফিরতে হবে, ভোটের কাছাকাছি না, এখন অনেক রেস্ট্রিকশন, অনেক কিছু বিধিনিষেধ করে দিয়েছে। আর সেই কারণে ভাই কিছুটা পৌঁছে দিল, আর সেখান থেকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো। আর এত রোদ গরম পড়েছে, নাই করে এই 12:30 এমনি বেজেই গেছে, মানে যখন সূর্যি মামা তার তীব্রতা দিতে শুরু করে দিয়েছে। এই প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে চলে এলাম। কষ্ট হলো, কিন্তু কি করব, আসতে তো হবেই। আর এই দেখতে পাচ্ছ আমাদের শ্বশুরবাড়ি এলাকার আর আমার বাপের বাড়ি এলাকা, দুটো চিত্র, দুটো পৃথিবী একেবারে আলাদা। প্রথম যখন এসছিলাম তখন একদম কিছু ছিল না, রাস্তাঘাট বলে কিছু ছিল না। এখন অনেক উন্নয়ন হয়েছে, এখন অনেক গাড়ি ঘোড়া চলে, কিন্তু তবু বলতে গেলে অনেক প্রত্যন্ত এলাকা। মেন বাজার যেতে গেলে অনেকটা দূর যেতে হবে। তো প্রথম যখন এসছিলাম তখন খুব কান্না পাচ্ছিল যে ভাই কোথায় এলাম। তখন আমি কিছু বুঝতে পারিনি, এতটা মাথায় বোধ বুদ্ধিও ছিল না, বিয়ে করতে হবে, করে নিয়েছি। কিন্তু তারপরে যখন সংসার জীবনে ভাবলাম না ভাই, ওই জন্য মেয়েদেরকে দেখে শুনে মানে সেই রকম ছেলেকে বিয়ে করতে হয়। এখন পরবর্তীকালে পস্তালে তো আর হবে না। তো যাই হোক, সেই সব কথা দূরে থাক। তো এখন তোমাদের দাদাভাই লাস্ট মুহূর্তে সে নিজের সমস্ত ডকুমেন্টসগুলো দেখে নিচ্ছে। আজকে ভোটের ডিউটির জন্য সে বেরিয়ে পড়ছে, আর আমিও লাস্ট সমস্ত কিছু যা কিছু দরকার সমস্ত তার হাতের কাছে গুছিয়ে দিচ্ছি। রান্না বান্না একেবারে ভোরবেলায় উঠেই দুজনা মিলে, আমি আর শাশুড়ি মা হাতে হাত মিলিয়ে করে নিলাম, আর তাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিচ্ছি। কারণ সেখানে গিয়ে কখন কত দেরি, সে খাবার তো সেখানে নামগন্ধও নেই, পাবে কি পাবে না, তার জন্য খেয়ে দিয়েই সে চললো। এখনও কিন্তু বিশাল গরম, দেখো সমস্ত প্রোটেকশন নিয়েই চললো। ইজ ডিউটি, তাই রোদ গরম দেখলে তো আর হবে না। আজকে 22শে এপ্রিল, বাজে 10টা বেজে পেরিয়ে গেছে। এই ভোর দুপুরে গ্রীষ্মকালের রোদ, মানে ভীষণ রকমের গরম। তার আবার সারা দিনটা আজকে ধকল যাবে। ওদের দাদাভাই চলে গেল ভোটের ডিউটির জন্য, আর এই সাইডেও প্রচুর এখন গাড়ি যাওয়া আসা করছে। গাড়ি যাওয়া আসা বলতে পুলিশের, নির্বাচন কমিশনের। কালকে ভোট, তো আজকে যেতে হবে, ভোটের ডিউটি পড়েছে। তো একটু তো ভয়, মানে একটুখানি চিন্তা তো লাগবেই, কারণ ভোট নিউজে এখন যা দেখি যেন শান্তিপূর্ণভাবে সমস্ত জায়গায় ভোট হয়, আর ভালো যে নেতা হবে সে যেন মানে ভালো নেতা জয়ী হই, আমরা সেই রকম প্রার্থীকে আমরা জয়ী করতে পারি, যে আমাদের দেশ, আমাদের রাজ্যকে সুন্দরভাবে শান্তির মধ্যে চালাবে। এর বেশি আমরা কি কামনা করতে পারি? আমরা সাধারণ পাবলিক, আমাদের হাতে তো কিছুই নেই। যা করবে ওনারাই করবে, আমাদের শুধু মূল্যবান যে ভোট সেইটা দিচ্ছি। দেখা যাক তারপরেরটা কী হবে। তারপর চলে গেল তোমাদের দাদাভাই, সারাদিনটা ধকল। কালকেও তো মাস্ট, মানে কালকে হচ্ছে ভালো রকমের ভাবে কালকে ধকলটা রয়েছে। আর এখন আমি রয়েছি। রান্নাবান্না মোটামুটি আজকে যেহেতু তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে বলে সকালে আজকে 4:45, তার আগেই ঘুম ভেঙে গেছে, কিন্তু তারপরে উঠে সমস্ত কিছু, গ্রামের পরিবেশ তো, গ্রামে অনেক কিছুই, মানে শহরাঞ্চলে কি ওই ঘরটুকুটা ব্যাস, তারপরে রান্নাবান্না। আর এখানে তো তোমার উঠান থেকে শুরু করে বাইরে সমস্ত কিছু জোগাড় যন্ত্র, রান্নাবান্না। শাশুড়িমাও খুব হেল্প করেছে। তো দুজনা মিলেই আমরা গুছিয়ে বাকি নিয়েছি। ভাত একটু করতে হবে, ব্যাস
তাহলেই হয়ে গেল। আজকে ভোটের দিন, 23 এপ্রিল আমাদের এখানে আজকে ভোট। আর সকাল সকালে আমি সমস্ত কাজ সেরে ফেলেছি। আর শ্বশুর শাশুড়ি মশাই চলে গেছেন ভোট দিতে। আর এই যে ভোটের প্রস্তুতি, পুরো এক হাঁড়ি চলা ভেজানো হয়েছে। এটা শহরাঞ্চলে কেমন হয়, গ্রামাঞ্চলে আমাদের এই রকম ছোলা মুড়ি বোঁদে সব দেয় জানি না। যারা ভোট দিতে চায় লম্বা লাইনে রোদে গরমে দাঁড়িয়ে থাকে তাদেরকে এগুলো দেয়। তারপর রান্না বান্না করে নিচ্ছি। সকালবেলায় তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ভোট দিয়ে চলে এলো, আমরা বাকি রয়েছি। তো ভোটে এখন কত লাইন পড়ে, এখন তো লাইন ভালোই পড়ে যাবে। তার জন্য রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে পরেই যাবো একেবারে, তাতে দেরি হলেও কোনো ব্যাপার নেই। খিদে থাকলেই মাথাটাও ঘুরবে, আর এই গরমে অবস্থা তো এমনিতেই নাজেহাল। আর ওখানে খিদায় তারপরে লম্বা লাইনে দাঁড়িয়ে ঘেমে নিয়ে এসে নিয়ে পর রান্না করা খুবই কষ্টকর। তার জন্য সব কিছু করে পরেই যাব। শুকো শাক অনেক দিন হয়ে গেছে মনে হচ্ছে, এই শাকটা করব। ভাতটা তো এই উনুনে হবে। আর আজকে তরকারি হচ্ছে আলু কুমড়ো আর ছোলা স্পেশাল হচ্ছে সবজি। আর এই সাইডে ডাল করে দিই। এটাই সিম্পল রান্না, গরমে তো আর বেশি খাওয়া যায় না, এই সব সিম্পল রান্না করেছি। আর তোমাদের দাদাভাই তো এদিকে ভোট ডিউটিতে রয়েছে, এখন সে কেমন কখন আসতে পারে, আজকে তো আসতে পারবে না, যেহেতু প্রত্যন্ত এলাকায় তো। শহরাঞ্চলে হলে তাড়াতাড়ি আসা যায়, রাতের মধ্যে চলে আসা যায়। আর এখানে মেন রাস্তা হলেও আরও ভিতরে, তো অনেকটা ভেতরে আমাদের এই শ্বশুরবাড়ি গ্রামটা, তাহলে আসা আজকে মনে হয় সম্ভব নয়। আর আসলে তো ভালোই, ওই ভোরে সকালবেলায় হয়তো পৌঁছবে। আমি রান্নাটাকে কমপ্লিট করি, 10টা বোধে বেজে গেছে। কী হয়েছে? তার গাড়ি লিখতে দেবে না, এখানে রাখি দিতে বলছি যে এই এলাকাটা একসময় মাওবাদীদের রাজত্ব ছিল, যখন তখন যত তত তারা আসা যাওয়া করতো, তাদেরই এগুলো এলাকা, যখন তখন যার বাড়িতে আনাগোনা তাদের ছিলই। এখন একেবারে চিত্র বদলে গেছে। কোথায় যাচ্ছ না বলো তো, কোথায় যাচ্ছ? ভোট দিতে। ভোট দিতে অমূল্য ভোট দিয়ে এলাম। আর এই যে সাথে এখানেও লাগিয়ে নিয়েছি, কী করে যে লাগালাম, এত বড় হয়ে গেছি বাচ্চার মতো কাজ। এবার উঠবে কী করে এটা? ভোট করে একেবারে ভোট পরব শেষ হয়ে গেল। এটার জন্য এত দৌড়া ঝাপাঝাপি এই রোদ গরমে বাড়ি আসা, কিন্তু বিশেষ করে এসআইআরের ফার্স্ট এটা ভোট তো, না দিলে বলা যায় না আর কি ফরমান জারি করতে পারে। তার জন্য বাবা তড়িঘড়ি শান্তি মনে ভোটটা দেওয়া হয়ে গেল। আর এই যে এখন বাড়ির বাইরে হাওয়া খাচ্ছি, শাল জঙ্গলের হাওয়া, কিন্তু আজকে গুমোট এতটাই ছিল যে সে হাওয়াটাও গায়ে লাগছে না। যথারীতি এদিকে নির্বাচন কমিশনের গাড়িগুলো যাওয়া আসা করছে আর আমরা হাওয়া খাচ্ছি।